আমি খুব ছোট ছোট তিনটে 1 মিনিট 1.5 মিনিটের কবিতা করছি যাতে বেশিক্ষণ বিরক্ত না হন। গরম হাওয়ায় জল শুষেছে, শুকিয়ে গেছে মাঠ, শান্ত হৃদয় কুড়িয়ে দিয়ে চলেছে গুজরাট। পড়তে পড়তে ভারতবর্ষ দুহাত তুলে গাও, কালে মেঘা পানি তো বরসাও। চাষা ভুষো ল্যাংড়া নুলো গরিব চর্মকার, তোমার জন্য গান বেঁধেছেন জাভেদ আখতার। তোমার জন্য দেশের মাটি খরায় ফুটি ফাটা, ফাটল ঘিরে বসলো বাজার দারুণ বিক্রি বাটা। শূন্য আকাশ, রোদ বেড়েছে তবুও গাঁও বুড়া, মেঘের আশায় তাকিয়ে থাকে আর হাসে বন্ধুরা। বৃষ্টি এলো টাপুর টুপুর, গলায় এলো গান, মেঘের বাজনা বাজিয়ে দিলেন এআর রহমান। বাজতে বাজতে চলল ঢুলি কমলা ফুলির দেশে, আমার আশা বুক বেঁধেছে আমির খানের বেশে। যতক্ষণ শ্বাস রয়েছে ততক্ষণই আস, আমির যখন ব্যর্থ হলেন তখন দীর্ঘশ্বাস। তুচ্ছ তখন খরা আগুন হিন্দু মুসলমান, আমার আমির আমার জাভেদ আমার রহমান। আর একটা ছোট্ট কবিতা পড়ে দিই খালি, এটা আমার বাড়ি আসানসোলে, তো মানভূমের ভাষাতে কবিতাটা। তেমন দিন কবে আসবে যখন গরুর বাহনে চড়ি, আকাশে যেতি যেতি মা লক্ষ্মী শুধাবেন, ওদিকে ওটা কি দেশ গো? নদী ভরি জল টমটম করে, মাঠ ভরি ধান, কালো কালো মানুষগুলান খিলখিল খিলখিল করে হাসে। অন্তর্যামী নারায়ণ মিটমিট হাসবেন, শুধাবেন, তোমার মনে লাই কতবার এই চৈদিকে, তোমার মনে লাই কত পূজা লিয়েছ, ই হলো বঙ্গভূম। বান হয়েছিল ওরা বাঁধ বাঁধলে, নদী শুকায়ছিল এখন কেনাল হয়েছে, বছরে 3-3 বার ধান ওঠে। দেখ কেনে নতুন দালান হয়েছে কত, ওদের আর কষ্ট লাই। বিকালে সোনার পাড়া লহর, ওই শুন টিক 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 করে শব্দ উঠে। বল দিনি কিসের শব্দ? কি জানি, মা লক্ষ্মী অবাক হয়ে তাকায়। মানুষ এখন কাজ করি ফিরছে, শিশুরা পড়া করি ফিরছে, ও মুড়ি খাওয়ার শব্দ বটে। দুধে ভিজায় মুড়ি খায় বঙ্গভূমের মানুষ। তেমন দিন কবে আসবে গো, কবে আসবে? দুধ পাবে, পেট ভরে মুড়ি পাবে পোড়া দেশের মানুষ। তেমন দিন কবে আসবে গো? আর লাস্ট কবিতাটা একটা ছোট্ট মহাভারতের ওপর কবিতা। কুরুক্ষেত্র যুদ্ধ তখন প্রায় ফিনিশের মুখে, হাতি ঘোড়া নিয়ে যে যার মতন শিবিরে গিয়েছে ঢুকে। যুধিষ্ঠিরের পরনে তখনও খাঁটি মিলিটারি বেশ, ক্লান্ত নকুল খাটিয়ায় শুয়ে খাচ্ছিল সন্দেশ। বারমুটা পরে রাগ রাগ মুখে পায়চারি করে ভীম, হাতে তলোয়ার মুখের ভেতরে 10টা সেদ্ধ ডিম। সহদেব এলো বাথরুম থেকে, আঙুলের ফাঁকে বিড়ি, হুঙ্কার ছাড়ে, পাঞ্চালি শোনো পাজামা রেখি ছিড়ি। মাঝখানেতে ছেঁড়া তেল চিটচিটে দড়িতে 2খানা গিট, কাকে দিয়েছিলে পড়তে বলো তো পিটিয়ে করবো ঢিট। চকিতে ভীমের চমক ভাঙলো, চেঁচিয়ে ডাকলো, বড়দা নিজের কানে তো শুনলে, দেখেছো কত বড় আস্পর্ধা। হতে পারে বৌদি তো তবু এভাবে কি কেউ বলে? মান সম্মান লাজ লজ্জা কি ভাসিয়ে দিয়েছে চলে? তাড়াহুড়োতে কি মনে থাকে বাবা কার জামা প্যান্ট কোনটা? এসব সময়ে কি করে বলো তো সুস্থির রাখি মনটা? বাড়িতে তখন কেউ নেই, শুধু আমি আর পাঞ্চালি। তার ওপর সে কি অঝরে বৃষ্টি, মেঘ ডাকছিল খালি। পাঞ্চালি বসে ভুরু আঁকছিল নদীর চোখের পাতা। তুমি হলে দাদা এই অবস্থাতে ঠিক রাখতে কি মাথা? যুধি রেগে বলে, কোথায় সে মেয়ে, ডাক দেখি এক্ষুনি। কাল রাত্রিরে আর কি ঘটেছে ওর মুখ থেকে শুনি। ওরে অর্জুন আয় তো এদিকে, হয়ে যাক ফয়সালা। এমন বউকে ঘরে আটকিয়ে বাইরে লাগাবো তালা। ক্লান্ত শরীরে অর্জুন ছাদে বসেছিল খালি গায়ে, হাতে গড়গড়া ঘন ঘন শুধু মুখ দিচ্ছিল চায়ে।
শোরগোল শুনে নিচে নামতেই বড়দা বলল, গরু, মেয়েটার বড় বার বেড়েছে রে, ভেবেছে আমায় গরু। দ্রৌপদীর ঘর হাট করে খোলা, বিছানাও রই লপ্তর, মেঝেতে ছড়ানো স্বামীদের লেখা বেশ কিছু চিঠিপত্তর। মিসিং বলতে সুটকেস খানা আর কিছু ছাপা শাড়ি। নকুল বলল, তাহলে শিওর গিয়েছে বাপের বাড়ি। এদিকে তখন কুন্তির মুখে ঘর আলো করা হাসি। ভীমকে বলল, মিলেমিশে থাক, আমি চললাম কাশি। এক বউ নিয়ে 5 ভাই তোরা করছিলি লাঠালাঠি, ভেবে দেখলাম এভাবে চললে সংসার হবে মাটি। অনেক তো হলো, এবার কদিন থাকুক বাপের ঘরে, তারপরে যদি প্রাণ কারো কাঁধে আনিস না হয় পরে। মার প্রস্তাবে সাধু সাধু বলে পাস হলো রেজলিউশন, বউ নিয়ে আর কারো মনে কোনো থাকলো না কনফিউশন। সেই থেকে আজও কুন্তির বুকে যুদ্ধ জয়ের গর্ব। সংক্ষেপে এটা মহাভারতের অপ্রকাশিত পর্ব।